আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। আমার পাশে এই যে মা আছে, ওনার চিকিৎসা আমরা বিগত 5 মাস যাবত আমরা করাইতেছি এবং তা করাইতেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। এই মা দীর্ঘদিন যাবত ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত ছিল এবং আপনাদের সকলের সহযোগিতা আল্লাহর রহমতে আমরা 5 মাস যাবত ওনাকে চিকিৎসা করাইতেছি এবং এখন অনেকটাই ওনার সুস্থের পথে এবং আল্লাহর রহমতে বিছানায় পড়া ছিল, এখন আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছে এবং তা সম্ভব হয়েছে আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আপনাদের সকলের সহযোগিতায়। এখন আমরা অপারেশনের পর যে কেমোথেরাপির কথা ডাক্তার বলেছে, আমরা 4টা কেমোথেরাপি দিতে পারছি, যা দিতে পারছে আপনাদের সকলের সহযোগিতায়। এবং কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, যে ভিডিওতে গোপালপুর ইসলামিয়া প্রবাসী সমাজ সংগঠন তারা ওনার কেমোথেরাপির জন্য 25,000 টাকা দিয়েছিল এবং ওই টাকাটা দিয়ে আমরা এবং কিছু টাকা আরো সংগ্রহ করে 4র্থ কেমোথেরাপিটা দিতে সক্ষম হই। এখন আমাদের 5ম কেমোথেরাপি, এই কেমোথেরাপিটা এই আগামী রবিবারে দিতে হবে, কিন্তু উনাকে এই মঙ্গলবার, আমাদের হাতে আর 3 দিন সময় আছে, এই মঙ্গলবার উনাকে ঢাকা পাঠাতে হবে। কারণ ওই জায়গায় নেওয়ার পর উনাকে আরো কতগুলো পরীক্ষা নিরীক্ষা করতে হয়, আর পরীক্ষার রিপোর্ট দেখার পর ডাক্তাররা রবিবারে উনাকে কেমোথেরাপি দিবে। এখন আমাদের হাতে শুধু 14,000 টাকা আছে। উনাকে আগামী অর্থাৎ এই মঙ্গলবার, আমাদের হাতে 3 দিন সময় আছে, 3 দিনের ভিতর আমাকে বাকি টাকাটা সংগ্রহ করতে হবে। যেহেতু ওনার কেমোথেরাপি প্রত্যেকটা কেমোর খরচ, ওনার যে খরচ ওষুধ নিয়ে 30,000 টাকার মতো করে পড়তেছে। এখন আমি সকলকে অনুরোধ করব, আমার হাতে শুধু 14,000 টাকা আছে, আমি সকল ভাই যারা আছে প্রবাসী, যারা চাকরিজীবী আছে, আমি সকলকে অনুরোধ করব এই মাকে একটু সাহায্য করার জন্য। যেহেতু ওনার আরো 4টা কেমোথেরাপি বাকি আছে, যেহেতু 4টা কেমোর অনেক টাকার প্রয়োজন, আমি সকলকে অনুরোধ করবো যারা প্রবাসী আছেন বা যারা চাকরিজীবী আছেন, আমি সকলকে অনুরোধ করবো যে সকল বাইরে ভিডিওটা দেখতেছেন, আপনারা 20 টাকা 30 টাকা যে যতটুকু পারেন আমাদের বিকাশ নাম্বার এবং নগদ নাম্বারে পাঠিয়ে এই মায়ের পাশে একটু দাঁড়াবেন। হয়তো আপনাদের কারো মা নেই বা বাবা নেই, হয়তো নিজের মা থাকলে হয়তো নিজের মায়ের জন্য চিকিৎসা করতেন। আমি সকলকে অনুরোধ করবো যারা মাকে ভালোবাসেন, যারা বাবাকে ভালোবাসেন, এই মায়ের পাশে দাঁড়ানোর জন্য, এই মার পাশে দাঁড়ানোর জন্য, এবং তাকে যেন আমরা সুস্থ করে তুলতে পারি চিকিৎসার মাধ্যমে, এবং তা আপনাদের সহযোগিতা আমরা ইনশাল্লাহ করতে পারবো, আমার এতটুকু বিশ্বাস আছে। যেহেতু আমরা 5 মাস যাবত চিকিৎসাটা করাইতেছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। এখন আমি সকলকে বিনীত অনুরোধ করব, যেহেতু আমাদের হাতে 3-4 দিন সময় আছে এই 5ম কেমোথেরাপির জন্য, যেহেতু আমাদের অনেক টাকা, আরো 14-15 হাজার টাকার প্রয়োজন, আমি সকল ভাইদেরকে অনুরোধ করব, সকল বোনদেরকে অনুরোধ করব যারা দেখতেছেন ভিডিওটা, ওনাকে একটু সাহায্য করার জন্য। যেহেতু আমরা আরো 4টা কেমোথেরাপি আছে, এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিওর আগে আমরা যে টাকা সংগ্রহ করি এগুলা বলে দেই, এবং সামনে যে কেমোথেরাপি গুলো আছে ওই সময়টা আমরা আপনাদের কাছে বলে দেব যে কত টাকা আমাদের হাতে আছে বা কত টাকার প্রয়োজন। আমি সকলকে অনুরোধ করব ওনাকে একটু সাহায্য করার জন্য, যে যতটুকু পারেন, যে যতটুকু পারেন বিকাশ নাম্বার নগদ নাম্বার দেওয়া আছে, আপনি একটু সাহায্য করুন। এখন এই মায়ের মুখ থেকে কিছু কথা শুনুন। বলে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমি আপনার দোয়া ভালো আছি। আমি এই যে সুস্থ, আজকে 5-6 মাস ধরে অসুস্থ আমি পড়ে আছি। আসলে আমাকে সাহায্য 5-6 মাস ধরে আমরা সাহায্য করতেছে। উনি যদি আমাকে সাহায্য না করতো আমার কি উপায় হইতো? আমার ছেলে মেয়েরও টাকা পয়সাও দিতে পারে না। আজকে আমার রাসেলে আমার সাহায্য করিতেছে। আপনারা যা পারেন, যেমনই পারেন, আপনার মা বোন যদি থাকতো আপনি সাহায্য করতেন না? মনে করেন আমি আপনাদের মা, আমাকে যেমন যাই পারেন আমাকে আপনি সাহায্য করিবেন, যতটুকুই পারেন আমাকে মেহেরবান করিবেন আপনারা। কথাগুলো শুনছেন মায়ের মুখ থেকে। আমি আশা করব আপনারা সকলেই ওনার পাশে একটু দাঁড়াবেন, মানবতাকে যারা ভালোবাসেন তারা ওনার পাশে একটু দাঁড়াবেন এবং মানব কল্যাণে অবদান রাখবেন। এই বলে কথাগুলো শেষ করছি। আর আমাদের আরো 4টে কেমোথেরাপি বাকি আছে, যে যতটুকু পারেন। যেহেতু এই মঙ্গলবারে ওনাকে আমরা ঢাকা পিজি হসপিটালে পাঠাবো 5ম কেমোথেরাপির জন্য, আমি সকলকে অনুরোধ করব ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য, যে যতটুকু পারেন 20 টাকা 30 টাকা এইভাবে দিয়ে আপনারা ওনাকে একটু সাহায্য করুন। এই বলে কথাগুলো শেষ করছি। আসসালামু আলাইকুম।